গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকালই ভিডিওটা শুরু করে দিয়েছি, কারণ আজকে হচ্ছে 3rd জুন। হ্যাঁ, আজকে 3rd জুন। আর অনেকেই হয়তো জানো, অনেকেই জানো আজকে শৈবেশের জন্মদিন। ও বলেছিল যদিও যে না, আমার জন্মদিন করতে হবে না, এই গরমে কিছু করতে হবে না, বাট ওর কথা কে শোনে, কে মানে। তো আমি আর কাকিমা প্ল্যান করেছি একটা ছোট্ট করে সেলিব্রেশন করব, কিন্তু সেলিব্রেশনটা হবে দুপুরে। হ্যাঁ, সন্ধেবেলায় সেলিব্রেশন হবে না, সেজন্যই আমাকে সকাল সকাল উঠে রেডি হয়ে বেরোতে হবে, কারণ গিয়ে অনেক কিছু সাজানো গোজানো আছে, তারপরে কাকিমার রান্নাবান্না আছে। যদিও আমি রান্নাবান্না হেল্প করছি না, আমি হেল্প করলে আর দেখতে হবে না, আর কেউ খেতে পারবে না। তো যাই হোক, চলো ঝটপট আমি রেডি হয়ে যাই। জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি, ঝটপট রেডি হয়ে তারপর বেরোই। ওর কি বলবো যে ভুলে গেছি। যাই হোক, তো চলো বেরিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। কিন্তু বেরোনোর আগে বেশ কিছু জিনিস আমাকে আগেই প্যাক করে নিতে হবে। এই যে এর মধ্যে বালুনস অ্যান্ড অনেক কিছু জিনিস আছে, তারপরে আরও বেশ কিছু জিনিস লাগে, যেমন এই ডাবল টেপ, সেলো টেপ, ডাবল গাম, এইগুলো আমার কাছে সবসময় রিস্টক করতেই থাকে, এগুলো খুব কাজে লাগে। আর রিবনস একটু আধটু দেখি কি কাজে লাগবে। তারপরেই হচ্ছে গিয়ে এই পাম্পটা, এটা আমার লাইফ সেভিয়ার, এটা ভীষণ কাজে লাগে। কাঁচি অ্যান্ড এই সুতো তো অনেক কিছু ঝোলাতেই হবে। অ্যান্ড একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, এই ম্যাকডামের এই ব্যাগটা, এটা আমি শৈবেশের বোন মানে সুচিস্মিতার নাম, ওর জন্য নিয়েছি, এটা বানিয়েছি। আর এই দুটো ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমি বানিয়েছি, কখনো কখনো কাজে লেগে যায় তো সাথে নিয়ে যাই। আর এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি ওর বোনের জন্য বানিয়েছি, কারণ শুধু আজকে শৈবেশের জন্মদিন নয়, ওর বোনেরও জন্মদিন। হ্যাঁ, ওদের দুজনের একসাথে জন্মদিন পড়েছে, প্রত্যেক বছরই ওদের দুজনের একসাথেই সেলিব্রেশনটা হয়, আর খুব বেশি মজা হয়। তো সেটা আমি প্যাক করে নিয়ে ওর জন্য এটা বানিয়েছি। আর শৈবেশের জন্য কিছু কিনেছি, ওটা অলরেডি পেয়ে গেছে, আর সারপ্রাইজ কিছু রয়নি। তো চলো, সমস্ত জিনিস প্যাক হয়েছে, এবার আমি রেডি হয়ে ঝটপট বেরোই। তো এই যে সমস্ত কিছু রেডি, এই যে আমিও রেডি হয়ে গেছি। তো চলো এবার ঝটপট বেরিয়ে পড়া যাক। বেরিয়ে তো পড়েছি, আর সাথে এই যে কেকটাও নিয়ে নিয়েছি। এটা অবভিয়াসলি অমৃতার থেকে নেওয়া, ওর কেক খাওয়ার পর আর কারোর কেক আমাদের তো পছন্দ হয় না। আর আজকে সকাল থেকেই বেশ আকাশটা মেঘলা করে আছে, তেমন খুব একটা গরম নেই। আশা করছি সারাটা দিন এরকমই থাকবে, তো আর তেমন কোনো কষ্ট হবে না। কিন্তু টোটোতে যেতে যেতে এত যে প্রবলেম হচ্ছিল, রাস্তার অবস্থা দেখছো কী অবস্থা আজকে রাস্তার। আমি কেকটা যে কিভাবে নিয়ে যাচ্ছি আমি জানি, যখনই কোলে রাখছি ভাবছি যে এই পড়ে গেল, এই খারাপ হয়ে গেল, এই নষ্ট হয়ে গেল, আমাকে মানে ধরে ধরে এখন নিয়ে যেতে হচ্ছে। আমি পৌঁছে গেছি শৈবেশের বাড়িতে। আর এই যে রাস্তায় আমার চুল খুলে গেল, তো রাস্তায় টোটোতে বসে আমাকে বিনুনি করতে হলো, রাস্তার যা অবস্থা। আর যাই হোক, এই রুমটাতে, এখানে বলি পড়াশোনা করে, পড়ার ঘর এটা ওর। এখানেই কাকিমা বললো এই জায়গাটাই সাজাতে, যাতে শৈবেশ এলে বুঝতে না পারে হঠাৎ করে। যে যদি নিচটা সাজানো হয় ঢুকেইও বুঝে যাবে, কিন্তু এই রুমটা সাজানো হলে অতটা বুঝতে পারবে না। এই যে পুরো রুমটা, এই যে এটা পনির বানিয়েছে, প্রীতি না? তো চলো রেডি করি তাড়াতাড়ি জায়গাটা, বেশি হাতে সময় নেই। তো এই যে আমি একটু যুদ্ধে নেমে পড়েছি, দেখি কতটা কি সাজানো যায়। কিছু এখনো ভাবিনি, দেখি। তার আগেই এই যে চুলটাকে আমাকে বেঁধে নিতেই হবে, না হলে যা গরম করছে না, যে হিউমিডিটি প্রচণ্ড, মেঘ করে আছে তাও ভীষণ হিউমিডিটি, গরম ভালোই লাগছে। তো তোমাদের আগে এই পর্দাটা বলি, এটা ঠিক পর্দা নয়, অনেকটা নেট ক্লথের মতো। এটা আমি অনলাইন কিনেছি, আর এটা না আমার প্রচুর কাজে লাগে। যে কোনো বার্থডে ডেকোরেশন, যে কোনো ডেকোরেশন, আমি যে কোনো ভিডিও শ্যুট করি, সেই শ্যুটেও আমি এটা ইউজ করি, মানে আমার মাল্টিপারপাস। এত ভালো এই ক্লথটা, এটা মানে অনেকটা বড়, 5 to 10 মিটার এরকম হবে।
আর তারপরে আমাকে তোমার এই বেলুনসগুলো দেখাই। এবছর আমি অনলাইনে কিনেছি প্রচুর টাইপের বেলুনস। এর ভেতরে আছে এই গোল্ডেন, এই তারপরে এই ভেতরে চকমেকি দেয়া কী যে বলে আমি ঠিক মনে নেই। আর তার সাথে দিয়েছে এই যে পড়ে গেল, এইটা একটা ব্লু এর মতো বালুনস আটকানো যাবে। আর আরেকটা দিয়েছে দেখাচ্ছি, এইটা হচ্ছে সেই যেটা দিয়ে বালুনসে আর্টস বানায় সেইটা। আমি জানতামই না যে এই জিনিসগুলো দেবে। আমি পেয়ে তো খুব খুশি খুশি হয়ে গেছি, কারণ আমি জানি না যে আর্টস কী করে বানায়, এতদিন জানতাম না, কিন্তু আজকে দেখি করা যাবে কি না। আর এই পাম্পটা পেয়ে যে আমি কতটা আমার লাইফ সেভ হয়েছে কী যে বলবো। এর আগে যখন এইটা ছিল না, ছোটোবেলা থেকে আমি একদম বালুনস ফোলাতে পারি না, একদম পারি না, কিন্তু যবে থেকে এটা পেয়েছি আমাকে না আর কারোর জন্য ওয়েট করতে হয় না যে কাউকে বলবো একটু করে দাও, একটু বালুনস ফুলিয়ে দাও, আমি নিজেই করতে পারি। তো আমি এই পাম্পটা নিয়ে খুব খুশি। হ্যাঁ, এই বছর আমি অনলাইনে বালুন কিনেছি, আমি তোমাদের বলছি, কারণ হচ্ছে গিয়ে আমি প্রত্যেকবার লোকাল দোকান থেকেই যাই কেনার কিনি, কিন্তু যখনই যাই আমার পছন্দের কালার কম্বিনেশনের কোনো বালুনই থাকে না। যেটা বলি এইটা দাও, তো ওই কালারটা নেই, ওই কালারটা নেই, তো সেই কালারটা নেই। তো এইবারে ভাবলাম চলো একবার অনলাইনে ট্রাই করেই দেখি। তো এই সুন্দর একটা কালার কম্বিনেশন পেয়ে গেছিলাম, ল্যাভেন্ডার, হোয়াইট অ্যান্ড পার্পল, আর তার সাথে গোল্ডেন কালারের হ্যাপি বার্থডে ব্যানারটাও দিয়েছে। এই যে আমার সাথে বনিয়া চলে এসছে, ওকেও প্রত্যেক বছর ও বার্থডেতে ওকেও একটু হেল্প করতে হয়, কারণ এই টাইমটা তো সামার ভ্যাকেশন থাকে, ওর এমনিতেই ছুটি থাকে, আর জন্মদিনে কেই বা স্কুলে যায়। তো ও একটু বললো যে চলো তোমার সাথে হেল্প করে দিচ্ছি। আর আমরা এখন ডিসাইড করছি যে কিভাবে কি করব, কারণ মাথায় কিছুই ছিল না, আমি জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে এসেছি যে কিভাবে কি সাজাবো। তারপরে এর সাথে অনেকক্ষণ ডিসকাস করে এখন ভাবলাম যে চলো এক কাজ করি, ওই আর্চের যে জিনিসটা আছে না, সেইটা দিয়েই আমরা একটা আর্চ তৈরি করার চেষ্টা করি। জানি না কতটা কি সম্ভব হবে না হবে, কিন্তু চেষ্টায় লেগে পড়েছি, দেখি কি হয়। এটা আমরা ফার্স্ট টাইম করছি, এর আগে আমি কোনোদিন করিনি, ইভেন জানতামও না যে আর্চটা বানাই কি করে। যখন বানিয়ে কারোর বাড়িতে বা কোথাও দেখতাম, ভাবতাম যে কি সুন্দর করেছে, আমি কোনোদিন পারবো? তো শেষ পর্যন্ত এখন চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আর এই যে আমি একটু নিচে এসছি এরই মাঝে ব্রেক নিতে। এটা হচ্ছে দিদা, আর ইনি হচ্ছেন শৈবাসের পিসি দিদা। দুজনেই সকাল থেকে এসে গেছে সমস্ত কাজে হেল্প করার জন্য। আর এখানে কাকিমা এখনও রান্না করে যাচ্ছে, প্রচুর কিছু রান্না বান্না হয়েছে। আর পিসি দিদা সকাল থেকে বাটনা বাটা কুটনো গুটোতে অনেক হেল্প করেছে। আমি যখন এসেছি তখন থেকেই সব চালু হয়ে গেছিলো, কিন্তু ওই আমার ভিডিও ওইদিকে করতে গিয়ে আমি এদিকে কিছু দেখাতে পারিনি। কাকিমা এখনও রান্না করে যাচ্ছে, মাটন হচ্ছিলো, কি গন্ধ ছেড়েছে। আর এইদিকে চলো তোমাদের দেখাই, এখানে ওই সেই 5 রকম ভাজা দেয় না, সেই ভাজাগুলো মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এখানে খাবার দাবার তো অলমোস্ট রেডি, চলো আমিও উপরে গিয়ে মোটামুটি যা সাজানো বাকি করে নিই। এই দেখো আমার মনে হয় কি সুন্দর লাগছে বলো, আর্টসটা ভালোই হয়েছে, মানে মোটামুটি যা ইচ্ছা ছিল মোটামুটি করতেই পেরেছি। আর এখন আমি লাস্ট এটা লাগাচ্ছি হচ্ছে গিয়ে লাইটস। হ্যাঁ জানি সকালে সেলিব্রেশন লাইটসটা কিছু এসে যায় না, জ্বললো কি জ্বললো না বোঝাই যাবে না, বাট তাও একটা আমার ব্যাপার আছে যে লাইট লাগবে না। আর ওই পর্দাটা বারবার পড়ে যাচ্ছিলো, তাই লাস্টে কোনো একটা জোগাড় লাগিয়ে ঠিক করে নিলাম। আর ওই যে লাল ড্রেস পরে যিনি ছিলেন ওটা হচ্ছে বোনের বন্ধু, ওকেও ইনভাইট করেছিল, ও তাড়াতাড়ি এসে গেছে, একটু আধটু হেল্প করেই দিয়েছে আমাকে। আর এই যে আমি লাইটসগুলো লাগাচ্ছি, এই ফার্স্ট টাইম এই লাইটটা যেন এত ইজিলি লেগে যাচ্ছে, কারণ প্রত্যেকবার লাইটগুলো পেঁচিয়ে হয় না। আর এই যে হয়ে গেছে লাইট। আর শৈবেশ চলে এসছে, তাড়াতাড়ি চলো তোমাদের একবার ভেতরের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিই। এই দেখো লাইটগুলো জ্বলছে, আর খুব ভালো লাগছে বলো। আর এই যে টেবিলটা আমি এখন টানতে পারছি না, যখন কেকটা নিয়ে আসবো তখন এটাকে সেন্টারে দেবো। আর খুব ভালোই লেগেছে। আর এই যে কেকটা কি সুন্দর দেখতে, অমৃতাকে বলেছিলাম অনেক খুঁজে খাজে, মানে আমি লাস্ট 1 মাস ধরে ভেবে লাস্ট পর্যন্ত যেটা ফাইনাল করলাম। ও বললো যে এটা এর আগে কোনো দিন বানাইনি, বাট একবার ট্রাই করবে আমার জন্য ফার্স্ট টাইম। আর দেখো ফার্স্ট টাইমে এত অ্যাকুরেট বানিয়েছে। আর এই যে বার্থডে বয় আর বার্থডে গার্ল মুখই দেখো, আমি কেক দেখাতে গিয়ে মুখই দেখাচ্ছি না ওদের,
ওরা এখন ভিডিও কলে ব্যস্ত, এই যে সবাই ভিডিও কলে কথা বলছে ওদের সাথে, ওরাও হাই হাই করছে। চলো এবার ওরা কেকটা কেটে নিক তাড়াতাড়ি। কি ব্রাইট লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, শৈবে সুচিস্মিতা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি তো দাও। আমি করছি। চকলেটটা খাবি না, তোর ওইটা শুধু। হ্যাঁ ঠিক আছে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ ওর বোন সবার কাছে গিয়ে সবাইকে কেক খাওয়াচ্ছে, আর শৈবেশটা এত কুড়ে ও সবাইকে কাছে ডাকছে, ডেকে বলছে নাও কেকটা খাও। দেখো এখানে সবাইকে সামনে ডাকছে, মানে নিজে যে কেক দিয়ে খাওয়াবে সেইটুকুও পরিশ্রম করতে পারে না, এত কুড়ে কি যে বলবো। এই যে এখন কেক সবাইকে খাওয়ানো হয়ে গেছে, এরপর চলো আমরা একটু শৈবেশের রুমে গিয়ে বসি। যে এখানে আমরা এখন একটু গল্প করছি, নিচে খাবার দাবার বাড়া হচ্ছে, তারপরে নিচে যাব, নিচ থেকে ডাক আসবে যখন। চলো একটু গল্প করি, তোমাদের শোনাই এখানে এরা কি নিয়ে ঝগড়াঝাটি করছে। কি অবস্থা সকালবেলা ঘুমের পরে কি দেখবো, আর পড়েছি এই তো বাপের বাকি বলো পড়েছি তোকে, তুই যদি না উঠিস পুরো মতো শুয়ে দেখে যাবি কি করব। ভূতের মতো ঠক ঠক করলি, বিছানা থেকে শুয়ে জিজ্ঞেস করলাম কে, কোনো সাড়া দিলি না। ওই যে ওটাই তো আমি দিয়েছি কার্ড ব্যাগ খুলে না মনে করো। আমি বললাম নিকুচি করে যে কম্বলটা নিলাম এসে যাওয়ার শুয়ে বললাম। সত্যি দুজনে এত ঝগড়াও করবে, কিন্তু আবার একে অপরকে ছাড়াও চলবে না। এই ডায়লগটা আরেকবার। হ্যাঁ, ছোটবেলায় বাবা মা আমাকে পুতুল গিফট করেছে, আমার বোনকে। শি ইজ মাই বার্থডে গিফট। তাও বোনের থেকে বার্থডে গিফট নেবে চেয়েছে। বলো গিফট তো পেয়ে গেছি, তার থেকেও নিতে ये वाला হবে। दिया है, ये वाला। और भैया ने क्या दिया तेरे को? এই তো ও না এটা আরে জামা দিয়েছে, জামা দিয়েছে। আমরা খেতে চলে এসেছি, এখানে গরম গরম খাবার পরিবেশন হয়ে গেছে। এই যে 5 রকম ভাজা থাকে, আলু ভাজাটা আসছে, ভাত, ওটা মুগ ডাল মাছের মাথা দিয়ে, তারপর মাছ সর্ষে, তারপরে এটা আছে পাঁঠার মাংস, পায়েস তো জন্মদিন বাড়িতে হতেই হয়, আর মিষ্টি, তারপরে দই। এই এত কিছু আজকের আয়োজন। চলো বেশ মজা করে খাওয়া যাক। আর আজকে আমরা বসেছি খেতে, এই যে বনির বন্ধু, ওর নাম ল্যাপেনাম, এই যে আমাদের শৈবেশ মহাশয় দেখো, আর সাথে আমিও আছি। চলো খাওয়া যাক। তো ওদের বাড়ির একটি নিয়ম আছে, যে নিয়মটা এখানে শৈবেশ শুরু করছে, যে বার্থডে গার্ল বার্থডে বয় এক্ষেত্রে দুজনেই যে যে খাবার ওদের জন্য করা হয়েছে, প্রত্যেকটা খাবার অল্প অল্প করে জাস্ট নিয়ে ভাতের সাথে মেখে ফার্স্টে এক গাল খেয়ে নিতে হবে। আর তারপরে যা যা খাবার দিয়ে খাবারটা যার পছন্দ নয় সেটা না খেলেও কোনো অসুবিধা নেই। এতে কি হয়, সমস্ত খাবারগুলো ওরা একবার করে টেস্টও করে নেয়, আর যে খাবারটা ওদের পছন্দ হবে না সেটা নষ্ট হবে না, সেটা সাইডে তুলে রেখে দেবে। এক্ষেত্রে যদিও কোনো কিছুই ছাড়া যায় না, এত ভালো ভালো খাবার হয়েছে। এই যে খাবার খেয়ে নিল, শুরু করে দিয়েছে। চলো এবার আমি আবার খেয়েই নিই তাড়াতাড়ি। এই তো খাওয়া আমাদের শেষ হয়ে গেছে, আর এখানে শৈবেশ খাওয়ার সাথে সাথেই আবার কোল্ড ড্রিঙ্কও খেয়ে নিয়েছে। আমি পরে খাবো, আমার তো এখন অনেকক্ষণই থাকবো, পরে খাচ্ছি।
আর এখানে দিদা খেতে বসে গেছে, কাকিমাও ওখানে জোগাড় করছে, কাকিমাও খেতে বসে যাবে। আর এখানে পিসি দিদা এখানে খাচ্ছে। অ্যাকচুয়ালি পিসি দিদা মাংস খায় না, আর গন্ধও পছন্দ নয়, তাই আলাদা খাচ্ছে। আর আমরা একটু এসে গেছি ছাদে, আর শৈবেশ বেরিয়ে গেল, তাই দুজন ওপর থেকে দেখছে। আমি আর একটু ওপরের ছাদে আছি, ওরা মনে হয় ঘরে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে দুপুরে এই জন্মদিনটা করার পেছনে একটা বিশাল বড় কারণ হলো, এত বছর ধরে শৈবেশ যখনই ওর জন্মদিন আসে হাফ বেলা বা ফুল ডেটাইও অফ নিয়ে নিতে পারি। প্রত্যেক বছর কিছু না কিছুভাবে অফ হয়ে যায়, কিন্তু এই বছর থেকে ওর ওপর এত কাজের চাপ এসে গেছে যে ও কোনোভাবেই অফিস থেকে বা কাজের জায়গা থেকে ও অফ নিতে পারছে না। তাই ও যখন দুপুরে খেতে আসবে এই বাড়িতে, সেজন্যই ভেবেছি যে যাই হবে দুপুরের মধ্যেই হয়ে যাক, তো ওর খাওয়া দাওয়াটাও হবে, ওইদিকে কাজটাও মিস হবে না, একসাথেই দুটো কাজ হয়ে যাবে। ভালো আইডিয়া, তাই না? এই দেখো কি সুন্দর আজকে আকাশটা লাগছে। প্রায় বিকেলই হয়ে গেছে খেতে খেতে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের কোনো ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর প্রচুর জল আর ফল খেয়েও এই গরমে। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।